দুনিয়ার মানুষ সুন্দর করে ঘর করে আরামে থাকার জন্য, খাবার সুন্দর করে গুছায় মজা করে খাওয়ার জন্য, ঠিক তদ্রূপভাবে রব বলেন আমি প্রত্যেকটা মানুষকে আমার ইবাদত করার জন্য বানাইছি, আমার গোলামি করার জন্য বানাইছি, অন্য কোনো কিছুর জন্য বানাই নাই। যদি আপনার আমার ভিতরে এটা সব সময় কাজ করে যে আমাকে আমার রব তার গোলামি করার জন্য বানাইছে, ইবাদত করার জন্য বানাইছে, তাহলে আপনার আমার পক্ষে গুনাহ করা সম্ভব হবে না, আল্লাহ পাকের নাফরমানি করা সম্ভব হবে না। অনাবরত অসংখ্য গুনাহ আমরা করছি, আমাদের ভিতরে ভয় নাই, চিন্তাও নাই, কারণ রব যে আপনাকে আমাকে বানাইছে তার ইবাদত করার জন্য, এটা আমরা বলে গেছি। একটা বিধর্মী যদি রবের এই সামান্য দয়া দেখে ওই বিধর্মীটা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার ধর্ম ছেড়ে দিতে পারে, তাহলে আমরা মুসলমান হইয়া রবের পরিচয় পাওয়ার পরে কেন এই পর্যন্ত আমরা গুনাহ ছাড়তে পারি না? কেন আপনার আমার মনের থেকে নেফাকি দূর হয় নাই? এখনো পর্যন্ত কেন মিথ্যা কথা আমাদের মুখ দিয়ে বের হয়? এখনো পর্যন্ত কেন আল্লাহ পাকের নাফরমানি করি? মুআজ্জাজ হাজিরিন, যতক্ষণ পর্যন্ত আপনার আমার ভিতরে ঈমান আছে ততক্ষণ পর্যন্ত শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিবে। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে শয়তান দেখতেছো এটা প্রকাশ্যে তোমাদের শত্রু। আল্লাহর হাবিব বলছেন দুনিয়ার শত্রু থাকে গোপনে, কিন্তু শয়তান মানুষের জন্য প্রকাশ্যে শত্রু, কিন্তু তারপরেও মানুষ শত্রুর সাথে সম্পর্ক, বন্ধুর সাথে সম্পর্ক নাই। যদি আপনার আমার সম্পর্ক আল্লাহর হাবিবের সাথে হয়ে যায়, যদি আপনার আমার বন্ধু আল্লাহর হাবিব হয়ে যায়, তখন এই সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যাবে, যেই সম্পর্ক দিয়ে শুধু দুনিয়া নয়, আখিরাত নয়, জান্নাত পর্যন্ত ঢুকতে পারবো। আর যদি শয়তানের সাথে আপনার আমার সম্পর্ক হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, তাহলে শয়তান শুধু দুনিয়ায় নয়, একবারে কিয়ামতের বিচারের পরে জাহান্নামে ঢোকানোর আগ পর্যন্ত শয়তান আপনার পিছু ছাড়বে না। সবচেয়ে মজার বিষয় হলো এটা, যখন মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার সময় প্রত্যেকটা মানুষ বলবে যে আমার বন্ধু কই, বন্ধুরে দরকার, যেই বন্ধুর কথায় আমি দুনিয়াতে চলছি। শয়তান প্রত্যেকটা মানুষের সামনে আসবে, আয়সা দাঁড়াবে আর বলবে দুনিয়াতে তোমরা কিন্তু আমার কথা মতো চলছো, কোনো সমস্যা নাই, খুব ভালো করছো, এখন আমি শয়তান নিজেই জাহান্নামের মধ্যে যাচ্ছি, চলো আমার সাথেও তোমরা আল্লাহ পাকের জাহান্নামের মধ্যে ঢুকে যাও। নাউযুবিল্লাহ। শয়তানের বক্তব্যটা এরকম হবে যে আমি তো নিজে জাহান্নামী, চলো না আমার সাথে সবাই জাহান্নামে। ওই সময় বেঈমানেরা বলবে জাহান্নামের কষ্টের চাইতে তোমার এই কথাটা আমাদের কাছে বেশি কষ্টের। দুনিয়াতে বলছো কোনো কিছু দরকার নাই, গুনাহ করো, কোনো সমস্যা নাই, আখিরাত বলতে কিছুই নাই, জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছুই নাই, রব বলতে কিছুই নাই, এরকম ধোঁকা দিয়ে দিয়ে দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ করছি, আর এখন তুমি বলতেছো চলো জাহান্নামের মধ্যে যাই। এত ভয়ঙ্কর আযাব আগুনের মধ্যে আমরা কিভাবে থাকবো? একবার চিন্তা করেন, যে এই শয়তান দুনিয়াতে ধোঁকা দেওয়ার পরে আপনি আমি এই শয়তানটাকে বন্ধুরূপে গ্রহণ করার পরে তার পথ আমরা অনুসরণ করলাম, অনুসরণ করে করে চলতে লাগলাম, মৃত্যু পর্যন্ত শয়তানের পথ আমরা অনুসরণ করলাম, এই পথ অনুসরণ করে কবরে চলে গেলাম, কবর থেকে আমরা কিয়ামতের ময়দান পর্যন্ত পৌঁছলাম, তারপরে এই শয়তানে আবার আমাদেরকে সান্ত্বনা দিবে জাহান্নামে যাওয়ার জন্য। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ নবী বলেন শয়তানের বন্ধু হওয়া যাবে না, শয়তানের সাথে আমাদের, শয়তান আমাদের প্রকাশ্যের শত্রু। শয়তান বলতেছে নামাজ পড়ুন, আমাকে নামাজ পড়তে হবে। শয়তান বলতেছে দান সদকা করবেন, আমাকে দান সদকা করতে হবে। শয়তান বলতেছে যে মিথ্যা কথা বলো, আমাকে মিথ্যা কথা বলা যাবে না। শয়তান বলতেছে আল্লাহ পাকের নাফরমানি করো, আমাকে নাফরমানি করা যাবে না। শয়তান বলতেছে জেনা ব্যভিচার করো, আমাকে জেনা ব্যভিচার করা যাবে না। শয়তান বলতেছে গুনাহের মধ্যে দাবিত হয়ে যাও, আমাকে গুনাহের মধ্যে দাবিত হওয়া যাবে না। তাহলে হবে শয়তান আমার শত্রু আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শয়তানের ধোঁকায় পড়ার পরে অজস্র গণিত গুনাহ তোমার দ্বারা হয়ে গেছে, যে গুনার কোনো সীমা নাই, রেখা নাই, হিসাব নাই, পাহাড় পরিমাণ গুনাহ তুমি করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব যদি তুমি তওবা করে আমার কাছে ফিরে আসো। দুনিয়ার নিজাম হলো অপরাধীকে পুলিশ খুঁজে, অপরাধী ধরার জন্য পুলিশ খুঁজে, তাকে শাস্তি দেওয়ার জন্য। আর রব বলেন আমি আল্লাহ তাআলা আর রহমান, আমি রহিম, অপরাধীকে খুঁজি আমি মাফ করে দেওয়ার জন্য।
দেখেন দুনিয়ার নেশামের উল্টা অপরাধীকে পুলিশ খুঁজতেছে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা বলতেছেন আমি প্রত্যেকদিন ফজরের পূর্বে আইসা আইসা তোমাদেরকে ডাকি তোমার এই অপরাধীগুলাকে ধরে ধরে মাফ করে দেওয়ার জন্য, জান্নাতি বানানোর জন্য। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য আপনাকে আমাকে ডাকে, আমি আপনি ঘুমাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নামাজে আসো, আসছি না। আল্লাহ তাআলা বলেন নেক কাজ করো, নেক কাজ করছি না। আল্লাহ তাআলা বলেন গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছাড়ছি না। মুআজ্জাজ হাজিরিন, একটা সময় আপনারা আপনি গুনাহ করতে পারবেন না, শরীর দুর্বল হয়ে যাবে, বার্ধক্য চলে আসবে, ওই দিন বুঝে আসবে যৌবনকালের সময়টা আমি কিভাবে নষ্ট করছি। এই জন্য আল্লাহর হাবিব বলেন যৌবনের সময়, এই সময়টাকে যে যত বেশি আল্লাহ পাকের রাস্তায় খাটাবে, ওই মানুষটা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, যখন আমল করতে পারবে না, তখন আল্লাহ পাকের ফেরেশতারা বলবে যে আল্লাহ আপনার এই বান্দা তো এখন আমল করতে পারে না, তার আমল নামার মধ্যে কি কি লিখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই কিরামান কাতিবিন, এই দুই সম্মানিত ফেরেশতাকে বলবে আমার ওই গোলামের আমল নামার ভিতরে শুধু নেক লিখতে থাকো, কারণ তার যখন শক্তি সামর্থ্য ছিল, যুবক ছিল, ওই সময় আমল করছে, নেক কাজ করছে, নামাজ পড়ছে, আল্লাহ পাকের হুকুমগুলো মানছে, এই জন্য তার মৃত্যু পর্যন্ত তার আমল নামার ভিতরে তুমি নেকি উঠাইতে থাকো। বলেন সুবহানাল্লাহ। তার মানে এখন আমাদের যে বয়স আছে, এই বয়স শক্তি সামর্থ্য থাকা অবস্থায় আপনার আমার বেশি বেশি আল্লাহ পাকের পায়ে সেজদা দিতে হবে, আল্লাহ পায়ে সেজদা দেওয়া লাগবে, তাহলে ওই সেজদাটা আপনার আমার শেষ পর্যন্ত কাজ করবে। যেরকম সদকায়ে জারিয়া, এখন আপনি দান করছেন, কবর থেকে নিয়ে ফুলচিরাত মিজান একেবারে শেষ পর্যন্ত বিচারের দিন পর্যন্ত আপনার আমল নামার ভিতরে নেকি ঢুকতেই থাকবে, নেকি ঢুকতেই থাকবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য এই সময় এই অবস্থায় এরকম বেশি বেশি আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, বেশি বেশি নেক কাজ করেন, যে নেক কাজের আমলগুলা আপনার আমার মৃত্যুর পরেও যাতে রানী চলতে থাকে। বয়স হয়ে গেছে, আমল করতে পারতেছি না, কিন্তু ওই নামাজের নেকি যাতে আপনার আমার আমল নামার ভিতরে উঠতে থাকে, ওই দান সদকার নেকি যাতে আপনার আমার আমল নামার ভিতরে উঠতে থাকে, আপনি মানুষকে সহযোগিতা করলেন, ওইটার নেকি যাতে আপনার আমার আমল নামার ভিতরে উঠতে থাকে। এইরকম ভাবেই জীবন পরিচালনা করতে হবে, কারণ এই হায়াতের মালিক আল্লাহ। কি বলেন, এই হায়াতের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার রূহের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার যদি আদেশ করে যে রূহ তুমি থেমে যাও, আর ভিতরে ঢুকবা না, আপনার আমার শেষ, কিছুই নেই, কোনো কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। তাহলে এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী জায়গায় থেকে আমরা এই চিন্তা যাতে আমাদের মাথায় না আসে যে আমি স্থায়ী জায়গার মধ্যে আসছি, এখানে আপনার আমার কোনো শেষ হবে না, ধ্বংস হবে না, আমি আপনি মরবো না, এই চিন্তা যাতে না আসে। কারণ পৃথিবীর ভিতরে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি স্বীকার করতে বাধ্য, শুধু মানুষ জাতি না, জিন থেকে শুরু করে যত সৃষ্টি আল্লাহ পাকের আছে, সমস্ত সৃষ্টি স্বীকার করতে বাধ্য যে আমাদের ধ্বংস আছে, মৃত্যু আছে। সে মুসলমান হোক আর কাফের হোক, মানুষের ভিতরে সে জিন হোক বা যে কোনো প্রাণী হোক না কেন, মৃত্যু আসবেই, দেখা আপনার আমার সাথে করবেই। আমি আপনি যত কিছুই করি না কেন, আপনি আমি কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ হাবিব বলছেন যে মানুষটা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, ওই মানুষটা গুনাহ থেকে হেফাজত থাকবে, মাহফুজ থাকবে। সাহাবা আজমাইন গুনাহ থেকে মাহফুজ কেন? তারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করত, তাদের অনেক নেক ছিল, আমল ছিল। সরাসরি যারা ইমানের হালতে আল্লাহর হাবিবকে দেখছে, ইমানের হালতে আল্লাহর হাবিবকে দেখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত ওয়াজিব। তো যেই সাহাবে ইমানের হালতে আল্লাহর হাবিবকে দেখছে, প্রত্যেকটা দুঃখে সুখে সব সময় আল্লাহর হাবিবের সাথে চলছে, তারাও মৃত্যুকে ভয় পেত। তারাও মনে করতো যে কবরে যাওয়ার পর আমার শাস্তি হবে, কবর জানে আমার সাথে কি ব্যবহার করে, কি আচরণ করে, ভয় ছিল তাদের ভিতরে। আর আমরা সাধারণ কত দূরের মানুষ। আল্লাহর হাবিব বলেন যে আমার শেষ জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি আর আমার সাহাবী, যেই ঘোড়া যে আমার সাথে আমার পিছনে পিছনে যাইতো, ওই ঘোড়ার খোঁড়া যে আছে তার সমতুল্য সম্মানও তার হবে না। তাহলে একবার চিন্তা করেন, ওই সাহাবীরা যদি এরকম কান্নাকাটি করতে পারতো আল্লাহ তাআলার দরবারে, তাহলে আমার আপনার কয় ওয়াক্ত নামাজ আছে, আমার আপনার কয় ওয়াক্ত নামাজ দিয়ে আমরা দাঁড়াইতে পারবো? কতটুক নামাজ আছে, কতটুক নেক আমল আছে, কতটুক আপনার আমার দান সদকা আছে যেটা দিয়ে আমরা সামনে দাঁড়াইতে পারবো? এই সুযোগ আপনার আমার নাই, হারায় ফেলছি, কিছুই নাই। কারণ ইমানটা এতটা দুর্বল হয়েছে যে ইমান দুর্বলতার কারণে নেক কাজ আমরা করতেই পারি না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করে এবং নিজেকে পরিবর্তন করে তারপর নেক কাজ যেগুলো আছে, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আল্লাহ পাকের হুকুমগুলো মানতে হবে, মিথ্যা ছেড়ে দেওয়া লাগবে, হারাম ছেড়ে দেওয়া লাগবে, হালাল অল্প হোক কিন্তু হালালের উপর অটল থাকতে হবে, সত্যের উপরে অটল থাকতে হবে।